আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখতে চলেছি একটি পান্ডা নিজের স্বপ্ন পূরণের জন্য আর তার গ্রামের মানুষকে বাঁচাতে কতটা ত্যাগ স্বীকার করে সফল হয়। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় একটি মোটা যোদ্ধা পান্ডা যে শত্রুদের সাথে লড়াই করছে আর সব শত্রুদের হারিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি মোটা পান্ডা ঘুম থেকে জেগে ওঠে। আসলে তার কুংফু করার অনেক ইচ্ছে, এটা তার স্বপ্ন যে সে একদিন বড় কুংফু মাস্টার হবে। এই হলো পান্ডার বাবা। আপনারা নিশ্চয়ই ভাবছেন পান্ডার বাবা একটা হাঁস কি করে হয়। এটা আমরা দেখতে পাবো সিজন 2 আর 3-এ। পান্ডার বাবার একটি নুডলস শপ ছিল যেখানে পো আর পোয়ের বাবা নুডলস বিক্রি করতো। তারপরে আমাদের দেখানো হয় কুংফু মাস্টার শিফুকে। শিফু তার কয়েকজন স্টুডেন্টকে ভালো করে কুংফু ট্রেনিং দিয়েছে যেন তাদের মাঝে কেউ ড্রাগন ওয়ারিয়র হয়। তখনই একজন বার্তাবাহক এসে শিফুকে খবর দেয় মাস্টার অগোয়ে তাকে ডেকেছে কিছু বলার জন্য। তাই শিফু তার কাছে যায় আর অগোয়ে তাকে জানায় টাইলং আসতে চলেছে, সে বুঝতে পারছে। তখনই শিফু বার্তাবাহকে বলে টাইলং যেখানে আছে সেখানকার পাহাড় যেন দ্বিগুণ করে দেয়, টাইলং যেন বের হতে না পারে। বার্তাবাহক চলে যায়। তারপরে মাস্টার শিফু আর অগোয়ে ঠিক করে এবার তারা ড্রাগন ওয়ারিয়রকে খুঁজে বের করবে। এটা গ্রামের সবাইকে জানানো হয় আর ওইদিকে পান্ডাও এই কথা জানতে পারে আর তার রেস্টুরেন্টে যারা ছিল সবাইকে এই কথা বলে যেন তারা চলে যায় আর সেও তার বাবার কাছ থেকে ছুটি নিয়ে যেতে পারে। কিন্তু পো যখনই বের হবে তখনই দেখানো হয় পোয়ের বাবা পোকে ডাকে আর বলে সেখানে যেহেতু অনেক মানুষ থাকবে তাই সে যেন সেখানে নুডলস বিক্রি করতে যায়। পো না চাইতেও চলে যায় নুডলসের গাড়ি নিয়ে আর সেখানে যাওয়ার পর সে নুডলসের গাড়ি ফেলেই উপরে উঠতে থাকে আর সে উপরে উঠেও যায়। কিন্তু তখনই গেট বন্ধ হয়ে যায় আর পো ভিতরে প্রবেশ করতে পারে না। আর ওইদিকে যারা ড্রাগন ওয়ারিয়র হতে চায় তারা সবাইকে তাদের ক্রিয়া প্রদর্শন করছিল আর এইদিকে পো নানানভাবে সেখানে প্রবেশের চেষ্টা করছিল। আর এইদিকে মাস্টার অগোয়ে ড্রাগন ওয়ারিয়র চুজ করার জন্য ধ্যান করছিল। সে যেই মুহূর্তে ইশারা করবে পো তখনই তার সামনে এসে পড়ে আর মাস্টার অগোয়ের ইশারা পোয়ের দিকে যায়। সবাই সেটা দেখে অবাক হলো। সবাই ভাবলো অগোয়ে ভুল করে ইশারা করে ফেলেছে, কিন্তু না, অগোয়ে বলল পান্ডাই হচ্ছে ড্রাগন ওয়ারিয়র। পান্ডাই হচ্ছে ড্রাগন ওয়ারিয়র যে টাইলংকে হারাতে পারবে। মাস্টার শিফু এটা একদমই মেনে নিতে পারছিল না, তারপরও তার অগোয়ের কথা মানতে হলো। অপরদিকে দেখানো হয় বার্তাবাহক পৌঁছে গেছে সেখানে যেখানে টাইলং আছে। সে গার্ডদের শিফুর বলা কথা বললেও গার্ডরা তা হেসে উড়িয়ে দেয় আর বার্তাবাহককে দেখাতে চলে টাইলংকে কোথায় রাখা হয়েছে। সেখানে যে গার্ডদের প্রধান টাইলংকে নানানভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু টাইলংয়ের কোনো রেসপন্স ছিল না। বার্তাবাহক ভয় পাচ্ছিল আর ফিরে যেতে চাচ্ছিল। আর অপরদিকে দেখানো হয় পোকে একটি বড় রুমে রাখা হয়েছে। রুমটি পো ভালো করে দেখছিল। একটু পরই সেখানে মাস্টার শিফু আসে আর তাকে কথা শোনাতে থাকে তার মতো মোটা একটা পান্ডা কি করে ড্রাগন ওয়ারিয়র হয় সে এটা মানতেই পারছিল না। তারপর মাস্টার শিফু পোকে নিয়ে যায় একটি প্র্যাকটিস রুমে যেখানে শিফুর বাকি স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল। পান্ডা এটা দেখে অবাক হয়ে যায়, তারা কত ভালো কুংফু জানে। শিফু পান্ডাকেও তেমনই প্র্যাকটিস করতে বলে কিন্তু পো এটা শুনে ভয় পেয়ে যায়। তারপর পো প্র্যাকটিস করা শুরু করলে খুবই ব্যথা পায়। প্র্যাকটিস শেষে সবাই যখন তাদের রুমে যাচ্ছিল পান্ডা পিছু পিছু যায় আর শুনে সবাই বলছে তার মতো মোটা পান্ডাকে কিভাবে ড্রাগন ওয়ারিয়র বানানো হলো। রুমে যাওয়ার পরও পান্ডার সাথে কেউ ভালো আচরণ করছিল না। পো মন খারাপ করে একটি পাহাড়ে উঠে খাচ্ছিল কারণ মন খারাপ হলে পোয়ের শুধু ক্ষুধা লাগে। তখন মাস্টার অগোয়ে আসে আর পোকে উৎসাহ দেয়। অপরদিকে দেখানো হয় টাইলং ড্রাগন ওয়ারিয়রের কথা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকে ছুটে যায়। সব প্রহরীরা তাকে নানানভাবে আটকানোর চেষ্টা করলেও তাকে কেউ আটকাতে পারে না। সে সবাইকে আহত করে ফেলে, শুধুমাত্র বার্তাবাহককে টাইলং আহত করে না কারণ দিয়ে খবর পাঠায় মাস্টার শিফুর কাছে যেন সে সবাইকে বলে টাইলং আসছে। আর এইদিকে দেখানো হয় সকালে শিফু সব স্টুডেন্টদের ডাকতে আসলে দেখে পো নেই। সবাই ভাবে পো পালিয়ে গেছে কিন্তু প্র্যাকটিস করতে যেয়ে দেখে পো সবার আগেই সেখানে যে প্র্যাকটিস করছে। শিফু পোকে তার স্টুডেন্টদের সাথে লড়াই করতে বলে আর পো খুব বাজেভাবে হেরে যাচ্ছিল তার স্টুডেন্টদের থেকে। সেই দিন রাতে পো মাস্টার শিফুকে নিয়ে বলছিল যে সে অনেক রাগী, তার স্টুডেন্টদের সে একটুও ভালোবাসে না। তখনই টাইগ্রিস আসে আর বলে মাস্টার শিফু খুব ভালো মনের একজন, সে আগে এমন ছিল না,
একদিন শিফু দরজা খুলে দেখে একটি বাচ্চা। শিফুর তাকে দেখে মায়া হয় আর সে টাইলংকে খুব ভালোবাসতো আর খুব ভালো করে কুংফু শেখায়। শিফু টাইলংকে ড্রাগন ওয়ারিয়র বানাতে চেয়েছিল, কিন্তু অগয়ে নিষেধ করে দেয়। আর এটা শুনে টাইলং রেগে যায় আর সবাইকে মেরে একাই ড্রাগন ওয়ারিয়রের সিক্রেট হাতিয়ে নিতে চায়। মাস্টার শিফু টাইলংকে মারতে না চাইলেও টাইলং শিফুকে ঠিকই আহত করে। তখন অগয়ে টাইলংকে বাধা দেয় আর আটক করে ফেলে। তারপর থেকে শিফু আর কাউকে স্নেহ করে না। আর এইদিকে শিফু যখন ইনার পিস অর্জন করার জন্য চেষ্টা করছিল, তখনই বার্তাবাহক এসে টাইলং এর কথা বলে আর শিফু দৌড়ে চলে যায় অগয়ের কাছে। অগয়ে তাকে পোয়ের ব্যাপারে বোঝায় আর সে বলে তার এখন সময় হয়েছে এখান থেকে চলে যাওয়ার। শিফুর হাতে সব দায়িত্ব দিয়ে অগয়ে চলে যায়। শিফু তার মনোবল শক্ত করে আর পোয়ের কাছে যায়। সেখানে পো নুডলস বানায় সবাইকে খাওয়াচ্ছিল আর শিফু সম্পর্কে বলছিল। আর তখনই পিছন থেকে মাস্টার শিফু এসে সেখানে বলে টাইলং ছাড়া পেয়ে গেছে আর টাইলং এর সাথে লড়াই করতে হবে। আর পোকে বলে সেই একমাত্র যে টাইলংকে হারাতে পারবে। এটা শুনে পো দৌড়ে পালাচ্ছিল আর মাস্টার শিফু তার পথ আটকে ফেলে আর পোকে বলে ড্রাগন ওয়ারিয়রকে লড়াই করতে হবে। পো বলে সে তো কুংফু জানেই না। শিফুকে প্রশ্ন করে সে কি পারবে পোকে কুংফু শিখাতে? শিফু বলে সে পারবে। পো বলে কি করে? শিফু বলে সে জানে না। আর এই সব কিছু টাইগ্রিস শুনে ফেলে আর সে আর তার বন্ধুরা চলে যায় টাইলংকে আটকাতে। আর এইদিকে পান্ডা খাবার খাচ্ছে আর সে খাবার খুঁজতে যে বিভিন্ন কৌশল প্রয়োগ করছে। শিফু এটা দেখে অবাক যে সে খাবারের জন্য এত কিছু করতে পারে। তখনই শিফুর মাথায় বুদ্ধি আসলো পোকে খাবার দিয়ে কুংফু শেখানো সম্ভব। সেই খাবারের জন্য সবকিছু করতে পারে। তারপর সে পোকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় চলে যায় যেখানে মাস্টার শিফু আর অগয়ে প্রথম কুংফু শিখেছিল। তারপর সে পান্ডাকে খাবার দেখায় কিন্তু খেতে দেয় না। এইভাবে মাস্টার শিফু চালাকি করে পান্ডাকে বিভিন্নভাবে কৌশল শিখাচ্ছিল কুংফুয়ের। আর অবশেষে পো কুংফু শিখেও যায়। আর এইদিকে দেখানো হয় টাইগ্রিস আর তার সাথীরা টাইলং এর কাছে পৌঁছে গেছে, কিন্তু টাইলং এর সাথে তারা পেরে ওঠে না। আর এদিকে কুংফু শিখার পর মাস্টার শিফু আর পো বাসায় ফিরেছিল আর তখনই টাইগ্রিস আর তার সাথীরা আহত অবস্থায় এসে পড়ে। টাইলং তাদের আহত করে শিফুয়ের কাছে পাঠায় সতর্ক করতে যে সে আসছে। তারপর পো ভয় পেলেও শিফু জানে সে ড্রাগন ওয়ারিয়রের সিক্রেট তাকে দিচ্ছে, এতে সে হয়তো অনেক পাওয়ারফুল হয়ে যেতে পারে। তারপরে শিফু সেই সিক্রেট এনে দেয় পোকে। পো খুব উৎসাহিত হয়ে সেই সিক্রেটটা খুলে কিন্তু দেখে সেটার মাঝে তো কিছুই নেই। মাস্টার শিফু অবাক হয়ে যায়। তারপর সে কি করবে ভেবে না পেয়ে পোকে ড্রাগন ওয়ারিয়রের সিক্রেট দিয়ে দেয়। আর টাইগ্রিস পো আর সবাইকে বলে তাদের গ্রামের সবাইকে নিয়ে চলে যেতে। মাস্টার শিফুই টাইলং এর সাথে লড়াই করবে। সবাই তাই করতে চলে গেলেও পোয়ের মন চাচ্ছিল না শিফুকে ছেড়ে যেতে। সে খুব দুঃখী ছিল। সে তার বাবার কাছে গেল। তার বাবা তাকে সান্ত্বনা দিল আর বলল, তুমি কি জানো আমার নুডলসের সিক্রেট মশলা কি? আমার নুডলসের সিক্রেট মশলা আসলে কিছুই না, এটা তার বিশ্বাস যে সে খুব ভালো করে নুডলস বানাতে পারে। তার সিক্রেট সে নিজেই। তখনই পো ড্রাগন ওয়ারিয়রের সিক্রেটটা আবার খুলে দেখলো আর সেখানে সে নিজেকে দেখতে পেল। আর এতে পো বুঝতে পারে আসল ড্রাগন ওয়ারিয়র সে নিজেই। তার ভিতরেই রয়েছে ড্রাগন ওয়ারিয়রের পাওয়ার। সে মাস্টার শিফু এর কাছে ছুটে গেল আর এখানে মাস্টার শিফু টাইলং এর জন্য অপেক্ষা করছিল। টাইলং এসে ড্রাগন ওয়ারিয়রকে খুঁজে আর টাইলং আর মাস্টার শিফু এর মাঝে খুব লড়াই হয়। টাইলং মাস্টার শিফুকে হারিয়ে দিচ্ছিল আর দেখে যে ড্রাগন ওয়ারিয়র সিক্রেট নেই। সেটা দেখে টাইলং আরও রেগে মাস্টার শিফুকে মারতেই যাবে। তখনই পো আসে আর টাইলং দেখে তার কাছে ড্রাগন ওয়ারিয়রের সিক্রেট। টাইলং সেটা পোয়ের থেকে নেওয়ার জন্য পোয়ের সাথে লড়াই করে আর একসময় সে পোয়ের থেকে সিক্রেটটা নিয়ে নেয়। যখন খুলে দেখে কিছুই নেই সে খুব রেগে যায় আর পোকে মারতে থাকে। পো প্রথমে মার খেলেও পরে সে কুংফু এর মাধ্যমে টাইলং এর সাথে লড়াই করে। আসলে টাইলং যখন দেখলো ড্রাগন ওয়ারিয়রের সিক্রেটে কিছুই নেই তখন তার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। তাই সে পোয়ের কাছে দুর্বল হয়ে যাচ্ছিল। আর পো তো জানে যে সেই ড্রাগন ওয়ারিয়রের সিক্রেট, তাই সে আত্মবিশ্বাসের সাথে লড়াই করতে থাকে। শেষে সে এমন একটি কৌশল প্রয়োগ করে যা টাইলং জানতো না আর টাইলংকে হারিয়ে দেয়। গ্রামবাসীরা এটা বুঝতে পারে আর তাদের গ্রামের দিকে ফিরে আসে আর পোকে দেখানো হয় আসল যোদ্ধার মতো হেঁটে আসছে। গ্রামবাসীরা সবাই খুশি।
খুশি হয়। আর পোয়ের মাস্টার শিফুর কথা মনে পড়ে, সে দৌড়ে যায় মাস্টার শিফুর কাছে। শিফু তো প্রথমে ভাবে পো আর সে দুজনেই মারা গেছে, কিন্তু পো বলে সে টাইলংকে হারিয়ে দিয়েছে। এটা শুনে শিফু খুশি হয় আর চোখ বন্ধ করেও পো ভাবে শিফু মারা গেছে, কিন্তু শিফু বলে সে শান্তিতে ঘুমোতে চাচ্ছে। পরে পো আর শিফু দুজনেই খুশি মনে শুয়ে থাকে। কুংফু পান্ডা মুভিটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন লেগেছে। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।